পলাশ, ইলিশ রপ্তানির ঘোষণার পর কোনো ধরনের প্রভাব কি বাজারে পড়েছে কিনা এবং দামের কোনো পার্থক্য আপনার চোখে পড়েছে কি? শাওন, অর্থাৎ গতকাল যখন ঘোষণা হলো যে ইলিশ রপ্তানি হবে ৩,০০০ টন, তারপরে বাজারে আসলে যেহেতু বিকেলের পরে মাছের সরবরাহ স্বভাবতই কম থাকে, সকালের পরে হচ্ছে মাছের সরবরাহটা বাড়ে। এখন আজকে কি পরিমাণ মাছ সরবরাহ হয় বা আমদানি হয় তার উপর নির্ভর করবে আসলে দামটা কেমন। তবে আজকে সকালেই আমি দেখছি যে প্রায় ১০০ থেকে ১৫০ টাকা কেজি প্রতি খুচরা বিক্রেতারা বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ যে ইলিশ বিক্রি হচ্ছে ১ কেজি আকারে ১৭০০ টাকা, সেটা ১৮০০ ১৮৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং ছোট যেসব ইলিশ সেগুলো ১২-১৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। Peanut butter ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। অর্থাৎ যে খবরটা এসেছে সেই খবরের উপর ভিত্তি করে কিন্তু অনেকেই দাম বাড়িয়ে দিয়েছে, সাধারণত খুচরা ব্যবসায়ীরা। তবে এখন চাঁদপুর মাছঘাটে যে পরিমাণ মাছ ইতিমধ্যে এসেছে, রাতে বা সকালে যা এসেছে তা এখনও কিন্তু খোলা হয়নি। খোলা হওয়ার পর যখন এটা আড়তদারি শুরু হবে তখন অবশ্যই বোঝা যাবে আসলে কতটুকু প্রভাব পড়ছে দামের উপর। আমি এখানে যে ক্রেতারা আছেন তাদের সাথে কথা বলছি, তারা এক প্রকার হতাশা প্রকাশ করছেন, যেহেতু এত একটা বিশাল অঙ্কের পরিমাণ মাছ বিদেশে চলে যাবে, সেহেতু দাম তো আরও স্বভাবতই দাম বাড়বে এবং তাদের যে কেনার যে স্বাদ, সেই স্বাদ আর সাধ্যে পূরণ হবে না। তো আমি বিক্রেতার সাথেও কথা বলেছি, তারা বলছেন যে মাছের সরবরাহটা যদি বাড়ে, এই সময়টা কিন্তু ইলিশের ভরা মৌসুম, মাছের সরবরাহ বাড়লে দামের উপর খুব বেশি প্রভাব পড়বে না, ১০০-১৫০ টাকাই কম বেশি হবে। কিন্তু যদি মাছের সরবরাহটা কম হয় এবং মাছ যদি বিদেশে যায়, সেহেতু কিন্তু দাম স্বভাবতই বাড়বে। তবে এখন পর্যন্ত খুব বেশি প্রভাব পড়ছে না, কেজি প্রতি ১-১৫০ টাকা যদি বাড়িয়েছে খুচরা বিক্রেতারা, কিন্তু আড়তদাররা অর্থাৎ বড় পরিসরে যখন দুপুরের পরে যখন মাছ একেবারে ঘাটে চলে আসবে তখন হচ্ছে বোঝা যাবে যে মাছের উপর প্রভাবটা কেমন পড়ছে। তবে ধারণা করা হচ্ছে স্বভাবতই যেহেতু মাছ বিদেশে যাবে বা ভারতে যাবে, দাম কিছুটা বাড়বে, এটাই স্বাভাবিক। তবে বিক্রেতা অর্থাৎ যোগানের উপর, অর্থাৎ যদি যোগানটা বেশি হয় ইলিশের, তাহলে দামটা তার মানে যোগানের উপরেই আসলে দাম নির্ভর করছে। পলাশ, অনেক ধন্যবাদ আপনাকে।